আপনি যখন গ্লাস দেখেন উইন্ডো ডোর বা মোবাইল স্ক্রিনে কখনো কি ভেবে দেখেছেন এই ট্রান্সপারেন্ট জিনিসটা আসলে কি দিয়ে তৈরি, কিভাবে এটা এত স্ট্রং হয় আবার ক্লিয়ারও থাকে। আরো সারপ্রাইজিং হলো যে জিনিসটা দেখতে এত সিম্পল ওটার পিছনে রয়েছে হেভি সায়েন্স প্লাস ইঞ্জিনিয়ারিং প্লাস টেকনোলজি। আর যারা অ্যালুমিনিয়াম এন্ড গ্লাস ফেব্রিকেশন লাইনে কাজ করে তাদের জন্য গ্লাস হলো সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাটেরিয়াল। আজকের ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো গ্লাস কি, কিভাবে বানানো হয়, রিয়েল লাইফে কোথায় ইউজ হয়, ফেব্রিকেশনে কোন গ্লাস কোথায় ইউজ করতে হয়। সো একটা রিকোয়েস্ট, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। চলুন একদম বেসিক থেকে শুরু করি। গ্লাস হলো একটা স্পেশাল সলিড ম্যাটেরিয়াল, কিন্তু এটা নর্মাল সলিডের মতো না। এটা ক্রিস্টাল না, আবার ফুলি লিকুইডও না। এটাকে বলা হয় অ্যামরফাস সলিড। সিম্পল ভাবে বুঝতে হলে ধরে নিন আপনি পানিকে আস্তে আস্তে ঠান্ডা করলেন, ক্রিস্টাল ফর্ম করতে দিলেন, তাহলে যে র্যান্ডম স্ট্রাকচার হবে গ্লাসও অনেকটা ওই রকম। তাই গ্লাস ট্রান্সপারেন্ট হয় এন্ড লাইটের উপর কোনো রেগুলার রিফ্লেকশন দেখা যায় না। গ্লাস মেইনলি তৈরি হয় তিনটা জিনিস দিয়ে: সিলিকা মানে বালু, সোডা এন্ড লাইমস্টোন দিয়ে। এই বালু কিন্তু নর্মাল বালু না, এটা হাই পিউরিটি সিলিকা। মানে আপনি যে ডেজার্টে বালু দেখেন সেই জিনিস থেকে মডার্ন বিল্ডিং এর স্টাইলিশ গ্লাস তৈরি হয়। এবার চলুন ইমাজিন করি আপনি একটা গ্লাস ফ্যাক্টরিতে ঢুকলেন। হিউজ ফ্যাক্টরি, গরম ফার্নেস এন্ড টেম্পারেচার 1600 থেকে 1700 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রথমেই র ম্যাটেরিয়ালস গুলো যেমন সিলিকা প্লাস সোডা প্লাস লাইমস্টোন মিক্স করা হয়। তারপর ওই মিক্সচার ফার্নেসে দেওয়া হয় এবং পুরোটা মেল্ট হয়ে লিকুইড হয়ে যায়। এটা দেখতে অনেকটা মোল্টেন লাভার মতো। এবার আসে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ফ্লোট প্রসেস। এই লিকুইড গ্লাসকে একটা মোল্টেন টিনের উপর চালা হয়, এটাকে বলে ফ্লোট গ্লাস প্রসেস। এই প্রসেসের কারণে গ্লাস পারফেক্টলি ফ্ল্যাট হয়, সারফেস স্মুথ হয়, কোনো ডিস্টরশন থাকে না। অ্যানিলিং প্রসেস। গ্লাসকে যদি সাডেনলি ঠান্ডা করা হয় ক্র্যাক হয়ে যাবে, তাই আস্তে আস্তে ঠান্ডা করা হয়, এটাকে বলে অ্যানিলিং প্রসেস। এটা গ্লাসকে স্ট্রং করে এন্ড ইন্টারনাল স্ট্রেস রিমুভ করে। ফাইনাল স্টেপে গ্লাসকে সাইজ অনুযায়ী কাট করা হয়, এজ পলিশ করা হয় এন্ড রেডি ফর মার্কেট। এখন চিন্তা করুন আপনার নিজের বাসা, উইন্ডোতে গ্লাস, ডোরে গ্লাস, টেবিল টপে গ্লাস, অফিসে গেলে ফুল গ্লাস পার্টিশন, মিটিং রুমে গ্লাস। কেন গ্লাস ইউজ করা হয়? লাইট বেশি ঢুকে, রুম ব্রাইট লাগে, স্পেস বড় মনে হয় এন্ড লুক হয় প্রিমিয়াম। মডার্ন আর্কিটেকচারে গ্লাস ছাড়া ডিজাইন ইনকমপ্লিট। যারা অ্যালুমিনিয়াম এন্ড গ্লাস লাইনে কাজ করেন তারা ভালো করে জানেন গ্লাস ছাড়া কোনো প্রজেক্ট কমপ্লিট না। স্লাইডিং উইন্ডো গ্লাস লাগবে, অ্যালুমিনিয়াম ডোর গ্লাস লাগবে এন্ড অফিস পার্টিশন ফুল গ্লাস সিস্টেম। অ্যালুমিনিয়াম ফ্রেম যদি বডি হয় তাহলে গ্লাস হলো তার ফেস এন্ড বিউটি। চলুন এখন দেখি মার্কেটে কোন গ্লাসগুলো বেশি ইউজ হয়। নাম্বার 1, ক্লিয়ার গ্লাস। সবচেয়ে কমন, ফুলি ট্রান্সপারেন্ট এন্ড উইন্ডোয়ে বেশি ইউজ হয়। নাম্বার 2, ক্লিয়ার টেম্পার্ড গ্লাস। 4 থেকে 5 গুণ বেশি স্ট্রং, ভাঙলে ছোট ছোট টুকরো হয়ে যায়, তাই সেফটি বেশি। বেশি ইউজ হয় ডোর, শাওয়ার এন্ড রেলিং এ। নাম্বার 3, লেমিনেটেড গ্লাস। দুইটা গ্লাস পাশাপাশি, মাঝে অ্যালুমিনিয়াম লেয়ার, ব্রেক হলেও একসাথে ধরে রাখে, সিকিউরিটি হাই এন্ড সাউন্ড ইনসুলেশন বেশি। বেশি ইউজ হয় অফিস এন্ড হাই সিকিউরিটি এরিয়ার জন্য। নাম্বার 4, রিফ্লেকটিভ গ্লাস। বাইরে থেকে মিররের মতো দেখায়, ভিতর থেকে দেখায় ক্লিয়ার, হিট কম ঢোকে, প্রাইভেসি বেশি। কুয়েতে এটা অনেক বেশি ইউজ হয়। নাম্বার 5, ফ্রস্টেড গ্লাস। লোর লুক, প্রাইভেসি বেস্ট, বেশি ইউজ হয় বাথরুম এন্ড অফিস পার্টিশনের জন্য। টিন্টেড গ্লাস। টিন্টেড গ্লাস সাধারণত 3 কালার হয়ে থাকে: গ্রিন, ব্রাউন এন্ড ব্ল্যাক। সানলাইট কন্ট্রোল করে, হিট কমায়, বাইরে থেকে মিররের মতো দেখায়, ভিতর থেকে দেখায় ক্লিয়ার, হিট কম ঢুকে, প্রাইভেসি বেশি। বাইরে থেকে বেশি স্টাইলিশ। সব জায়গায় সেম গ্লাস ইউজ করবেন না, ডোরে অলওয়েজ টেম্পার গ্লাস ইউজ করবেন। হাই রেজ বিল্ডিং হলে লেমিনেটেড বেটার। কুয়েতে যেহেতু হিট বেশি তাই রিফ্লেকটিভ বা টিন্টেড গ্লাস বেস্ট। এখন আপনি বুঝতে পারছেন গ্লাস মানে শুধু একটা ট্রান্সপারেন্ট জিনিস না, এটা একটা কমপ্লিট কম্বিনেশন অফ সায়েন্স প্লাস ইঞ্জিনিয়ারিং প্লাস ডিজাইন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, কমেন্টে বলুন আপনার ড্রিম প্রজেক্টে কোন গ্লাস ইউজ করতে চান। আর এরকম রিয়েল লাইফ ফেব্রিকেশন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।